শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। একদিন আগেই টঙ্গীর তুরাগ তীরে নেমেছে জুবাইরপন্থী মুসল্লিদের ঢল। ছোট দলে ভাগ হয়ে জিকির আজগারে ব্যস্ত সময় পার করছেন আগতরা। শতভাগ প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজকরাও। নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে গোটা ইজতেমা ময়দান। এদিকে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে নিরাপত্তাজনিত কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক একেএম শহীদুর রহমান। বৃহস্পতিবার ইজতেমার ময়দান পরিদর্শন শেষে এ কথা জানান র্যাব মহাপরিচালক। টঙ্গীর তুরাগ তীরে শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। ফজর নামাজের পর আম-বয়ানের মাধ্যমে শুরু হবে বিশ্ব ইজতেমার ৫৮তম আয়োজন। এতে অংশ নেবেন মাওলানা জুবাইরপন্থী তাবলিগ জামায়াতের সাথীরা। প্রথম পর্বের ইজতেমায় অংশগ্রহণের জন্য বিভিন্ন খিত্তা ও পয়েন্টের জিম্মাদার মুসল্লিরা এরই মধ্যে আসতে শুরু করেছেন ময়দানে। যারা ইজতেমা ময়দানে এসেছেন তাদের নিজ নিজ খিত্তায় অবস্থান করছেন তারা। বিশ্ব ইজতেমার প্রথম পর্ব হবে ২ ধাপের, মোট ৬ দিনে। প্রথম ৩ দিন অংশ নেবেন ৪১ জেলা আর ঢাকার একাংশ। পরের ৩ দিন ২২ জেলার আর ঢাকার অবশিষ্টাংশ। আয়োজনের প্রস্তুতি দেখতে ময়দান পরিদর্শন করেন র্যাবের মহাপরিচালক। এ সময় মূল মঞ্চ সহ ঘুরে দেখেন আশপাশের বিভিন্ন স্থাপনা। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে সর্বশেষ প্রস্তুতি সভা করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। ওয়াচ টাওয়ার, সিসি ক্যামেরা ছাড়াও অন্যান্য বছরের মতো ড্রোনের মাধ্যমেও নজরদারি করা হচ্ছে ইজতেমার ময়দান। এদিকে তৃতীয় পর্ব শুরু হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। এতে অংশ নেবেন মাওলানা সাদ অনুসারীরা। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ১৬ ফেব্রুয়ারি শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার শেষ ধাপ। এইচ.এম. আতাউল্লাহ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।